আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা। আর টাইপ 1 হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, অর্থাৎ শব্দ জোরে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, যেগুলো দেখে গেলে আমাদের পরীক্ষায় 80% সম্ভাবনা আছে আসার, সেই প্রশ্নগুলো। তো আমাদের প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিব। দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা, অর্থাৎ উচ্চারণ সেম অর্থ আলাদা, সেগুলোকে কি বলে? বর্গ, প্রবাদ, শব্দজোড় নাকি শব্দদ্বিত? চ্যাপ্টারের নামই আমাদের শব্দজোড়। এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল। অনু এবং অনু, একটাতে মূর্ধন্য আর একটাতে দন্তন্য আর একটাতে মূর্ধন্য। এই শব্দ দুটির মধ্যে তফাৎ কোন ক্ষেত্রে? বানানে, উচ্চারণে, অর্থে? বানানে ও অর্থে। এক তো বানানে, এটা তো দেখাই যাচ্ছে, একটাতে মূর্ধন্য একটাতে দন্তন্য, আর অর্থেরও তো অবশ্যই পরিবর্তন আছে। অনু শব্দের অর্থ কোনটি? পশ্চাৎ, ক্ষুদ্রতম অংশ। আমরা এটা জানি, আসলে প্রথমেই আমাদের সঠিক উত্তরটা আছে, অনু মানে হচ্ছে পশ্চাৎ। দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোড় হিসেবে দয় দীর্ঘী, অর্থাৎ দীর্ঘিকার দিয়ে যে দিন শব্দের অর্থ কি? ইসলাম দিয়ে দরিদ্র রোজ। এটা আমরা জানি, এটার অর্থ হচ্ছে কি? দরিদ্রতা। ঠিক আছে, দিন দরিদ্র বলে না। এরপরের প্রশ্নটা একটু দেখো। শব্দজোড় অপথ্য ও অপত্য এর মধ্যে অপত্য অর্থাৎ ত আছে যেটাতে, শব্দের অর্থ কি? যার পথ্য নয়, যা খাওয়ার নয়, স্নেহ বা সন্তান। এটা উত্তরটা হচ্ছে সন্তান। অপথ্য আর অপত্য ভিতরে এটাই তফাৎ। অপত্য অর্থ হচ্ছে সন্তান। শ্বশ্রু শব্দের অর্থ কি? শাশুড়ি, দাড়ি, শ্বশুর নাকি সূচি? শাশুড়ি। উপাধান শব্দটির অর্থ কি? দেখো, উপাধান ধ আছে। বালিশ, উপকরণ, আবরণ নাকি মনোযোগ? উপাধান মানে হচ্ছে কিন্তু বালিশ। উপাদান মানে হচ্ছে উপকরণ, আর উপাধান থাকলে সেটার অর্থ হচ্ছে বালিশ। দুটো কিন্তু ভিন্ন। উপাদান ভাববে না কেউ আবার এটাকে। ধাত্রী শব্দের অর্থ বিধাতা হলে ধাত্রী শব্দের অর্থ কি? ঠিক আছে, এখানে আসলে একটাতে রস্যিকার হবে আর একটাতে দীর্ঘিকার হবে। ঠিক আছে, এখানে একটু ভুল আছে। এই ধাত্রীতে আমাদের রস্যিকার হবে। এটার অর্থ হচ্ছে দায়ী। স্বাক্ষর এবং স্বাক্ষর, একটাতে বফলা নেই আর একটাতে বফলা আছে। শব্দজোড়ের মধ্যে মিল কোথায়? উচ্চারণে, বানানে? এটা দেখেই বোঝা যাচ্ছে। বানানে তো মিল নেই, শব্দ শ্রেণীতেও না, অর্থেও না, দুটো আলাদা অর্থ। উচ্চারণেই শুধু মিল আছে, স্বাক্ষর। কারণ শুরুতে, শব্দের শুরুতে যখন বফলা থাকে সেটার উচ্চারণটা তো হয় না। এটা তো আমরা এর আগে উচ্চারণের চ্যাপ্টারে শিখে এসেছি যে শব্দের শুরুতে বফলা থাকলে সেটার উচ্চারণ আমরা করি না। শুধু বফলা না, মফলা আর অনেক ফলার ক্ষেত্রেই। চির মানে একটাতে রস্যিকার আর একটাতে দীর্ঘিকার। চির শব্দজোড়ে অর্থ যথাক্রমে চূর্ণ ও নেশাগ্রস্ত, ছুরি ও স্বাভাবিক, দীর্ঘ ও ছিন্ন বস্ত্র নাকি ছিন্ন বস্ত্র ও দীর্ঘ? অর্থাৎ এইটার অর্থ কি আর এটার অর্থ কি, সেই অনুযায়ী আমাদের ভাগ করতে হবে। দেখো, গ এবং ঘ দেখতে কিন্তু প্রায় সিমিলার, একটাতে দীর্ঘ আগে আর একটাতে দীর্ঘ পরে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটা আগে দেওয়া আছে। চির আগে দেওয়া আছে, তাই আমাদের উত্তর সঠিক দিতে হবে গ। ঠিক আছে, যদি এমন হতো যে দীর্ঘিকারটা আগে আছে তাহলে সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত আবার ঘ। বিনা, বিনা শব্দ দুটির তফাৎ কোন ক্ষেত্রে? বানানে, উচ্চারণে, অর্থে? বানানে ও অর্থে। তাহলে খুবই সহজ ছিল, বুঝতেই পারছো। অনেকেই আছে শব্দজোড়টাকে ভয় পায় একটু বড় টপিক হওয়ার কারণে, কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু খুবই সহজ প্রশ্ন আসে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।